নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, হাসিনাকে ফেরত পাওয়ার ব্যাপারে মানে এক্সট্রাডিশনের ব্যাপারে যে চিঠি বাংলাদেশ দিয়েছিল, সেই চিঠির ব্যাপারে যে বিতর্ক, তার বলটাকে বাংলাদেশের দিকে ঠেলে দিল আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কালকে একটা মানে সাংবাদিক সম্মেলন যেমন হয়, সেই সাংবাদিক সম্মেলন করছিলেন আমাদের রণধীর জয়সওয়াল, যিনি মুখপাত্র। তাকে একজন প্রশ্ন করেন যে এক্সট্রাডিশনের ব্যাপারটা নিয়ে ভারতবর্ষের কি মত হাসিনাকে এক্সট্রাডিশনের ব্যাপার নিয়ে। তা সেখানে উনি যা বলেছেন সেটা আজকে বেরিয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, হাসিনাকে ফেরত চাইতে সব কাজ শেষই করেনি ঢাকা, কি করবে দিল্লি। মানে ফেরত চাওয়ার ব্যাপারে আমি যেটা বরাবর বলে আসছিলাম, যে কূটনৈতিক রীতিনীতি মেনে যে চিঠিটা দেওয়ার কথা, সেই চিঠিটা কিন্তু আদৌ দেওয়া হয়নি। একটা ফরমাল লেটার একটা পাঠিয়ে দেওয়া হয়েছে, তাও হচ্ছে হাই কমিশনের প্যাডে একটা স্ট্যাম্প, তার সিগনেচার ছাড়া একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চিঠিটার মানে কোনো ভ্যালুই নেই, যাকে বলা যায়। তা নোট ভার্বাল, সেটা নোট ভার্বালের কি ভ্যালু আছে? এর একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এক্সট্রাডিশনের কথাবার্তাগুলো চিঠি চালাচালি হয়, সেই প্রক্রিয়া মানা হয়নি। তা সেই নিয়ে যেটা বলেছেন রণধীর জয়সওয়াল, আমি সেটা তুলে ধরছি। শুধু এক নোট ভার্বাল দিয়ে দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা, তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রত্যর্পণের দাবি পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে, তবে বাংলাদেশ সরকার নাকি সেই সব করে না, সব না করেই বলে যাচ্ছে হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না। এই সবের মাঝে ভারত নাকি বাংলাদেশের নোট ভার্বালের জবাব নাও দিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি শীর্ষকর্তা নাকি এ বিষয়ে জানিয়েছেন সংবাদ মাধ্যমে। উল্লেখ্য, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশ ফেরানোর আবেদন করে দিল্লিকে নোট ভার্বাল দিয়েছিল ইউনূসের সরকার, তবে সেই আবেদন নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ। ইউনূস সরকারের বক্তব্য, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণের চুক্তি হয়েছিল, তাতে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক বাংলাদেশ বলে জানানো হয়েছিল। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23 ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের বিদেশ মন্ত্রকে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল। তবে আওয়ামী লীগের বক্তব্য, 2013 সালে ভারত এবং বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, ভুয়ো রাজনৈতিক কারণে করা মামলা তার অধীনে আসে না। আওয়ামী লীগের অভিযোগ, হাসিনাকে খুনের ষড়যন্ত্র করে বাংলাদেশে ফেরাতে চাইছে ইউনূসের সরকার। এই নিয়ে এক বিবৃতি প্রকাশ করে আওয়ামী লীগ। তাহলে ভারত কি করবে? এখন ভারতের পক্ষে তো আর এগুলো জানা সম্ভব নয়, তার দেশে কি হচ্ছে না হচ্ছে কোনো সম্ভব নয়। কিন্তু যেটা মানে আনুষ্ঠানিকভাবে যেটা চিঠি দেওয়ার কথা, সেই চিঠিটাই যখন ভারতবর্ষকে দেওয়া হয়নি, তাহলে ভারতবর্ষ কি করতে পারে বলে বলটি ঢাকার কোর্টে ফেলে দিয়েছে, যে ভারতে দিল্লির কিছু করার নেই। যদি ফরমাল চিঠি পাঠানো হয় আইন টাইন মেনে, তখন ভারতবর্ষ ভেবে দেখবে। মানে কথাবার্তা যা মনে হলো সেটি বলার চেষ্টা করা হচ্ছে, যদি ফরমাল চিঠি পাঠায় কূটনৈতিক এতে ডসিয়ারে করে, তাহলে পরে ভারতবর্ষ ভেবে দেখতে পারে, এরকম একটা ভাব। তো এই নিয়ে অনেক অনেক খবর টবর তো বেরিয়েছে। এখন হচ্ছে কি, বাংলাদেশের যে এমএ যারা মুখপাত্র আছে, তারা হিন্দি আর ইংরেজি এছাড়া তারা কিছু মানে পড়তে পারেন না। কিছুটা হয়তো বুঝতে পারেন, কিন্তু পড়তে পারেন না হিন্দি আর ইংরেজি ছাড়া। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সেই সম্পর্কে তারা মানে বুঝতে পারেন না বলে পুরোটা অন্ধকারে থেকে যান। মাঝে মাঝে আমার সঙ্গে যখন কথাবার্তা হয়, তখন মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বাংলাদেশ में क्या हाल चाल है, तो घोष साहब थोड़ा बताइए। তা আমি মাঝে মাঝে বলি এই
সোশ্যাল মিডিয়ায় এই ছড়াচ্ছে। তা কালকে আমি ফোন করতে উনি বললেন কি বাত হ্যাঁ ঘোষ সাহেব কুছ বাতাইয়ে ওয়া কা ক্যা হাল হ্যায়। তা আমি বললাম যে দাদা আজকে একটা মজার খবর আছে, আপনাকে আমি এটা বলতে পারি, একটা ইউটিউব চ্যানেল একটা এরকম খবর বার করেছে, তা সেটা মানে আপনি শুনতে পারেন। তখন প্রথমেই বললো যে ভিউ মানে তার সাবস্ক্রাইবার কত, আমি 1 মিলিয়ন প্লাস। 1 মিলিয়ন প্লাস তব শুনাইয়ে। তাই বললাম ওখানে যেটা বলা হচ্ছে সেটা সারসংক্ষেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক হাসিনাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বা দিল্লি। নরেন্দ্র মোদীর সঙ্গে তার বনাবনি হচ্ছিল না, বিকল্প কাউকে খুঁজছিলেন। তিনি চীন ও ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু পেরে উঠছিলেন না শেখ হাসিনা। তাই ভারত সরকার তাকে জব্দ করার জন্য এখান থেকে তুলে নিয়ে গিয়েছে, এটি হচ্ছে সারমর্ম। তাছাড়া বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমি নাম বলবো না তার, আমি তাকে ফলো করি, আমি তার গুণগ্রাহী, কিন্তু তিনি এরকম কি করে একটা বললেন সেটা নিয়ে আমার মনে নানান রকম প্রশ্ন আছে। তিনি বলছেন, যিনি মিডিয়া যিনি ভিডিওটা আপলোড করেছেন তিনি বলছেন যে হাসিনাকে ফ্র্যাঙ্কেস্টাইন করে ফেলেছিলেন একেবারে আমাদের নরেন্দ্র মোদী। পরে তিনি ভারতের আধিপত্য মানতে চাননি, তার মধ্যে ভারত বিরোধিতা প্রবল ছিল, কিন্তু লোকে তাকে ভারতের দালাল তাও বলতো। তিনি ভারতের কূটনীতির শিকার হচ্ছেন, তাকে রেখে শেখ হাসিনাকে রেখে দিল্লি তাকে দিয়ে দর কষাকষি করছে, বিশেষ করে 7 সিস্টার নিয়ে। কোথায় 7 সিস্টার, কোথায় হাসিনা? তাছাড়া এটা নিয়ে আরো বলেছেন যে ভারতের লগ্নি সুরক্ষিত করার চেষ্টা করছে হাসিনাকে কবজায় রেখে, তাকে বন্দি করে রাখা হয়েছে। মানে শেখ হাসিনা দিল্লিতে বন্দি, তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এবং নিউজ মিডিয়াতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো ভিডিও বা কোনো রকম খবরাখবর পাওয়া যাচ্ছে না যেখানে তিনি চলাফেরা করছেন এরকম দেখা যায়। কিন্তু বাংলাদেশের মিডিয়াতেই বেরিয়েছিল তিনি নাকি লোকাল লোদি গার্ডেন্সে ঘুরে বেড়াচ্ছেন, আমরা কিন্তু কেউ বলিনি। যদি এটা সত্য হতো, তাকে যদি ছাড়পত্র দেওয়া হতো, তিনি রাশিয়া, তারপর আমির শাহী ইত্যাদি জায়গায় যেতে পারতেন। তাকে যেতে দেওয়া হচ্ছে না, তার কোনো ভিডিও মুভমেন্টও প্রকাশ করা হচ্ছে না। তিনি টেলিফোনে নেতাকর্মীদের সঙ্গে যা কথাবার্তা বলছেন, গোয়েন্দাদের রিরাইট করা বক্তব্য যেগুলো উনি বলছেন, সেগুলো ওনার নিজস্ব যে স্বাভাবিক ভঙ্গি, সেই ভঙ্গির সঙ্গে এটা মিল খায় না। অর্থাৎ শেখ হাসিনা ভারতে বন্দী। এই খবরটি শোনার পর তিনি একবার অট্টহাস্যে এসে বললেন, অট্টহাস্য যাকে বলে না বাংলায়, পুরো অট্টহাস্য। আর क्या बात है, इतना हंसेगा क्या बात है जी? তো বলে আপনি বলুন ঘোষ সাহেব, যে একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা তার দেশে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো, এটা মাথায় আছে কি করে? প্রথম কথা হচ্ছে সেইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভারতের সমস্ত মিডিয়া জানে যে তিনি কোথায় আছেন, কিন্তু কেউ প্রকাশ করে না। ভারতবর্ষ বারণ করে দিয়েছে বলে সেই মিডিয়া প্রকাশ করে না। আপনিও যেমন জানেন, আমিও তেমন জানি, অন্যান্য মিডিয়াও জানে। সেখানে তিনি যে যে সুযোগ সুবিধা পাচ্ছেন তার সমস্ত কিছুই বলা হয়েছে। তাকে যে দেওয়া হয়েছিল, আমাদের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, সেটা আমরা সরকারিভাবে বলেছি যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। এখন সরকারিভাবে বলার পর আর কি বলা যায়? এখন তিনি যদি মনে করেন তিনি ভারতবর্ষে সুরক্ষিত, তাহলে পরে তিনি ভারতবর্ষ ছেড়ে যাবেন কেন? কিন্তু তার যদি যাওয়ার ইচ্ছা হয় তিনি সর্বত্র যেতে পারেন। এই ছাড়পত্র ভারতবর্ষ দিয়ে রেখে দিয়েছে, যেমন দলাই লামাকেও দিয়ে রেখে দিয়েছে। দলাই লামার কাছে এখনো পর্যন্ত কেউ, দলাই লামা যেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সেখানে উনি যান। যখন এখন যেন বেশ কিছুদিন ধরে উনি যাচ্ছেন না, ওনার শারীরিক অবস্থা ভালো নয়। তাছাড়া শেখ হাসিনার নানান রকম শারীরিক সমস্যা রয়েছে, তিনি এখানে ট্রিটমেন্ট করছেন, সেটা নিয়েও ভিডিওতে বলা হয়েছে।
তার যে সমস্ত ট্রিটমেন্ট হতো সেগুলো নাকি আমেরিকা বা লন্ডনে উনি করতেন। তা এখন তার চোখের ট্রিটমেন্ট, তার কানের ট্রিটমেন্ট গ্রেনেড হামলার সময় যে হয়েছিল সেই ট্রিটমেন্ট গুলো কোথায় হচ্ছে এই নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। মানে শেখ হাসিনা ভারতের হাতে বন্দী, আর ভারত তাকে দিয়ে বাংলাদেশের নানান রকম কাজকর্ম সুরক্ষিত করার চেষ্টা করছে। এই হচ্ছে ভিডিওর মধ্যমন্ত্রী বক্তব্য। এই বক্তব্য শোনার পর তিনি অট্টহাস্যে হেসে ফেললেন। হেসে ফেলে বললেন যে এরা পাগল হয়ে গেছে। এরা পাগল না হলে পরে এই ধরনের কথাবার্তা কিন্তু কেউ বলতে পারে না। তা কে করেছে এটা? তা আমি আর নাম বললাম না, আমি বললাম আমি ভুলে গিয়েছি, কোথায় দেখেছি আমি ভুলে গিয়েছি, কিন্তু আমার যা মনে আছে এইটুকু মনে আছে, আমি আপনাকে বলে দিলাম যে এটা হচ্ছে মিডিয়ার বক্তব্য। আদৌ কি ঘটনা ঘটছে এরা কিন্তু বিন্দু বিসর্গ কোনো রকম খবর টবর রাখে না। যে যার মতো বেলুন ফুলিয়ে যাচ্ছে আর যে যার মতো বেলুন ফাটিয়েও যাচ্ছে। তো যাই হোক, এখন আমি বললাম তাহলে পরে বাংলাদেশে এর ব্যাপারটা কি হবে, শেখ হাসিনার ব্যাপারটা কি হবে? তখন উনি বলছেন যে শেখ হাসিনার ব্যাপার নিয়ে ভারতবর্ষ এখন কিছু ভাবছেই না। শেখ হাসিনাকে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। এখন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে কূটনৈতিক স্তরে নিয়ম নীতি মেনে যদি এক্সট্রাডিশনের যদি পেপার পাঠানো হয় ভারতবর্ষ তাহলে ভেবে দেখবে। তার মানে এই নয় যে ভারতবর্ষ কখনো বলেছে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, বা শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারত রাজি হয়েছে। আমি বললাম তাহলে কি এই খবরটা আমি প্রকাশ করতে পারি যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোন রকম প্রশ্নই নেই ভবিষ্যতে? বললেন হ্যাঁ, আপনি না সরকারিভাবে বলাই হয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই এখানে আছেন, তার যা সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধাই তিনি পাচ্ছেন। তিনি এখানে বহাল তবিয়াতে আছেন এবং তার যখন শারীরিক অসুবিধা হয়, তার কানের অসুবিধে এবং চোখের অসুবিধে জানি, সেগুলো এইমসে উনি চিকিৎসা করাচ্ছেন। সেখানে রাহুল গান্ধীও গেছিলেন এবং প্রিয়াঙ্কা গান্ধীও গেছিলেন। আমাদের জয়শঙ্করজি তার সঙ্গে যোগাযোগ রাখছেন, আমাদের এনএসএ অজিত দোভাল তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এটা তো প্রকাশ্যে বলা হচ্ছে, এর মধ্যে লুকোচুরির তো কিছু নেই। ভারতবর্ষ কি করে নিয়ে এসছে না নিয়ে এসছে সে নিয়ে আমি কোনো উত্তর দেব না, তবে সেটা বিতর্কের ব্যাপার হবে। তা এখন যেটা অবস্থা সেটা হচ্ছে বাংলাদেশ যা বলে বলুক, বাংলাদেশ যা করে করুক, ভারতবর্ষে যা করার ভারতবর্ষ তাই করবে। এবং ভারতবর্ষ ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে। হয়তো জানুয়ারিতে বড় ধরনের কিছু ঘটতে পারে, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি জানুয়ারিতে মানে বড় কিছু ঘটতে পারে। সেই ভিডিওটার সঙ্গে ওনার কথার কিন্তু 100% মিল পাওয়া গেল। অর্থাৎ জানুয়ারি মাসেই বড় কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশের বুকে। এটা আরো একবার বিদেশ মন্ত্রকের কোন এক মুখপাত্রের মুখ থেকে আমি বার করে নিয়েছি যে আমার যে আন্দাজ ছিল সেই আন্দাজটা তার সঙ্গে মানে সরকারের কথার সঙ্গে চিন্তা ভাবনার সঙ্গে মিলছে কিনা। দেখা গেল যে পুরোটাই মিলছে এবং আমি নিশ্চিত করছি জানুয়ারি মাসের মধ্যে বড় কিছু একটা ঘটতে চলেছে। সেটা কি হবে আমি এখনো পর্যন্ত জানি না, তবে হবে এটা ঠিক। এই হচ্ছে আজকের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।